দেখুন, এইসব যারা জয়েন করছে না, এদেরকে আগে আমরা তাড়িয়ে দিয়েছি। আমি কংগ্রেসের ঘরে থেকে আমি কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছি। ভুলবশত আমি কংগ্রেসে গিয়েছিলাম। আগে আটকে ছিলাম, ভিডিও ফুটেজটা দেখলে বুঝতে পারবেন। সেই সময় আমি অফিসের থেকে বাঁচিয়েছি। না না, এটা অসম্ভব কথা। আপনারা বলতে চান না, আপনাদের ভিডিও ফুটেজটা দেখান আমাকে, যে আমি ঢুকতে দিয়েছি, সেটা আমাকে দেখাতে হবে। আজকে কতজন যোগদান করলেন? আমার সঙ্গে 182টা গাড়ি এসছে, এভারেজ 9টা-10টা গাড়ি লোক এসছে। তাহলে তো বললে বোঝা যাবে। আমার সঙ্গে 17 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরো সদস্য আছে। পঞ্চায়েত আবার একজন প্রধান আছে, ওটা স্থানীয়ভাবে ওখানে শক্তিশালী হলো কি জানি না, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিধায়ক, এর বেশি কিছু বলতে হবে। বলছে আজ কোন পঞ্চায়েতে সৌমিক হোসেন বলছে যে যারা আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে আগে থেকে ছাঁটাই করে দিয়েছে তৃণমূল থেকে। কি বলছে জানা নাই। যাদেরকে ছাঁটাই করেছে তাদেরকে কি আগে বহিষ্কার করেছে কিনা ওই মূর্খকে বলতে হবে। তার আগে ওকে পড়াশোনা করতে স্কুলে কংগ্রেসের এবার কি ফলাফল হয় বলে মনে করছে? শুধু সময়ের অপেক্ষা 4 তারিখে বুঝতে পারবে। কোন পঞ্চায়েত থেকে যোগদান করলো? এটা পঞ্চায়েত না, গোটা ব্লক থেকে, রায়নগর 2 নম্বর ব্লক থেকে জয়েন হয়েছে। আমি তো বললাম 182টা গাড়ি এসছে, আপনার ইচ্ছা করলে করে নিতে পারবেন। গাড়িতে 9টা-10টা, গাড়িতে 7টা লোক এসছে, তাহলে আবার করলে বুঝতে পারবেন। আমি তো বললাম পঞ্চায়েত সমিতির 5জন সদস্য এসছে, প্রধান এসছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসছে। দেখুন, এইসব যারা জয়েন করছে না, এদেরকে আগে আমরা তাড়িয়ে দিয়েছি। যারা জয়েন করছে তারা 2 বছর ধরে পার্টির কোনো মিটিং মিছিলে এই জেলা পরিষদের মেম্বারকে আমরা রাখিনি। মাথায় রাখতে হবে যে এটা মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় একদিন পলাশির যুদ্ধে হেরে যাওয়াটা যেরকম আমাদের কাছে কলঙ্কের ছিল, বেঈমান মির্জাফরের জন্য আমরা পলাশির যুদ্ধ হেরেছিলাম। একদিকে 50,000 সৈন্য ছিল, একদিকে 2500 সৈন্য ছিল, কিন্তু 50,000 সৈন্যর যেদিকে ছিল নবাব সিরাজদৌল্লার দিকে, তার সেনাপতি ছিল মির্জাফর। তা আমরা আগেই লোকসভা ভোটের পরে আমরা বুঝতে পেরেছিলাম যে লোকসভা ভোটে কারা কারা ভোট করেনি, কারা কারা ভোটের সঙ্গে 2 নম্বরই করেছে, তাদেরকে আমরা ভোটের পর থেকে আস্তে আস্তে সাইড করে রেখেছিলাম। কোনো মিটিং মিছিলে তাদেরকে ডাকতাম না। তা গিয়েছে, আমাদের ভালো হয়েছে, আমরা তাতে প্রচণ্ড খুশি। রেজাল্টে সেটা প্রমাণ হবে। এই তো কুদ্দুস এখানে আছে, জোটের সভাপতি, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দেখুন না রেজাল্টটা কি হয়, ভরসা রাখুন।